ওমান উপসাগরের নোনা জল আজ বারুদের গন্ধে বিষাক্ত। যে নীল জলরাশিতে শান্তির বার্তা থাকার কথা ছিল, সেখানে এখন দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন। গত রবিবার মার্কিন রণতরী ইউএসএস সাপ্রিয়েন্স যখন একটি ইরানি কার্গো জাহাজের পথ আগলে দাঁড়ালো, তখন থেকে শুরু হলো এক নতুন সংকটের। ডোনাল্ড ট্রাম্প একে অবরোধ রক্ষা বললেও তেহরানের চোখে এটি নিছক সমুদ্রপথে ডাকাতি। মাঝ সমুদ্রে সেই জাহাজ জব্দের দৃশ্য এখন বিশ্ব কূটনীতিকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। এই উত্তেজনার ঢেউ আছড়ে পড়েছে ইসলামাবাদেও। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে দেওয়া বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি ক্ষোভ উগরে দিয়ে বলেছেন যে ওয়াশিংটন আসলে আলোচনার টেবিলে বসে পেছন থেকে ছুরি মারে। বিশ্বাসের এই চরম সংকটে কূটনীতির ভবিষ্যৎ এখন কুয়াশাচ্ছন্ন। তেহরানও হাত গুটিয়ে বসে নেই। মার্কিন জাহাজের ওপর ড্রোন পাঠিয়ে তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে ওমান উপসাগরে আধিপত্যের লড়াইয়ে তারা এক চুলও ছাড় দেবে না। শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে যখন মার্কিন দূতদের নিয়ে C-17 গ্লোবমাস্টার বিমানগুলো ল্যান্ড করছে, তখন তেহরানের সুর অন্যরকম। নৌ অবরোধ বহাল রেখে কোনো আলোচনায় বসতে নারাজ IRGC। 20,000 সেনার কড়া পাহারায় পাকিস্তান যখন শান্তির মন্ত্র সাজাচ্ছে, তখন ইরানের পার্লামেন্ট স্পিকারের হুঙ্কার বিশ্ববাসীকে ভাবিয়ে তুলছে। তাদের দাবি, শান্তির আড়ালে আসলে নতুন যুদ্ধের ছক কষছে হোয়াইট হাউস। সমুদ্রের এই লড়াইয়ের আঁচ লেগেছে সাধারণ মানুষের পকেটেও। হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম এক লাফে 4% বেড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংঘাতকে সভ্যতার লড়াই আখ্যা দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালী নিয়ে ইরানের অনমনীয় অবস্থান এখন পুরো বিশ্বকেই এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিচ্ছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।